খালেদা বেগম, সহকারী শিক্ষক, গার্হস্থ্য বিজ্ঞান, পাথারহাট বালিকা মাধ্যমিক বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদেরকে আজকে আমি পড়াবো নবম দশম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান বইয়ের 4র্থ অধ্যায় গৃহ সম্পদের ব্যবস্থাপনা। আজকে আমরা পড়বো হচ্ছে গিয়ে পার্ট 1 এর মধ্যে কি আছে? অর্থ ব্যবস্থাপনা। এটার মধ্যে আছে বাজেটের প্রয়োজনীয়তা ও বাজেটের খাত। গৃহ ব্যবস্থাপনা অর্থকে বস্তুবাচক সম্পদ হিসেবে বিবেচনা করা। অর্থ বস্তুবাচক সম্পদ সমূহের মধ্যে অন্যতম ও প্রধান। মানব জীবনে অর্থের গুরুত্ব অপরিসীম। মানুষের যে কোনো চাহিদা পূরণ করতে সবচেয়ে বেশি প্রয়োজন হয় কিসের? অর্থের। অর্থের বিনিময়ে আমরা আমাদের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ও সেবা সংগ্রহ করি। অর্থকে সুষ্ঠু ও সঠিকভাবে ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের অসীম চাহিদাগুলোকে সীমিত অর্থ দ্বারা পূরণ করা সম্ভব। আমাদের তো চাহিদার কোনো শেষ নেই। এই অসীম চাহিদাকে কি সীমিত অর্থ দ্বারা পূরণ করা সম্ভব হয় যদি অর্থকে কি সুষ্ঠু ও সঠিকভাবে ব্যবস্থাপনা করা যায়। যেহেতু অর্থ একমাত্র বিনিময়ের মাধ্যম, তাই অর্থ দিয়ে আমাদের সব চাহিদা পূরণ উপকরণগুলো কি করতে হয়? সংগ্রহ করতে হয়। বর্তমানে কি এই আধুনিক যুগে অর্থ হচ্ছে একমাত্র বিনিময়ের মাধ্যম। ভবিষ্যতে নিরাপত্তার জন্য কি আমরা অর্থ সঞ্চয় করে থাকি। এই মূল্যবান সম্পদকে সুপরিকল্পিতভাবে ব্যয় করতে যে কৌশল অবলম্বন করা হয় সেটা হচ্ছে কি? বাজেট। আজকে আমরা পড়বো বাজেট। বাজেট বলতে কি বোঝায় তোমরা জানো? বাজেট সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে? আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। বাজেট হচ্ছে কি? বাজেট হচ্ছে অর্থ ব্যয়ের পূর্ব পরিকল্পনা। আরো স্পষ্টভাবে বলা যায় কি? নির্দিষ্ট সময় নির্দিষ্ট আয়ের ব্যয় ও সঞ্চয় করা পূর্ব পরিকল্পনা হচ্ছে বাজেট। বাজেটের সম্ভাব্য আয়কে কোন কোন খাতে কোন কোন সময় কি পরিমাণে ব্যয় করা হবে তার কি লিখিত বিবরণ থাকে। সুপরিকল্পিতভাবে ব্যয় করলে মূল্যবান অর্থের কি অপচয় ঘটে না, অধিকন্তু কি আমাদের সাথে কি আমাদের সব চাহিদা পূরণ করা সম্ভবপর হয়ে থাকে। এখন আমরা পড়ব কি? বাজেটের প্রয়োজনীয়তা। আমাদের প্রত্যেকটা কাজের পিছনে কি একটা লক্ষ্য বা উদ্দেশ্য থাকে। লক্ষ্য বা উদ্দেশ্য ছাড়া কি আমরা কি কোনো কাজ করি না। তাহলে এই বাজেট করার পেছনেও কি আমাদের একটা কতগুলো কারণ আছে বা প্রয়োজন আছে। সেটা কি? বাজেট হচ্ছে কি অর্থ ব্যয়ের একটা চমৎকার কৌশল। বাজেট সীমিত অর্থে আমাদের সকল চাহিদা পূরণ করতে কি করে? অল্প টাকা দিয়ে আমাদের সকল চাহিদা পূরণ করতে সাহায্য করে। বাজেটের কয়েকটি উল্লেখযোগ্য প্রয়োজনীয়তা নিচে উল্লেখ করা হলো। প্রথমে আসতেছে কি? বাজেট পরিবারের আয় ও ব্যয় সম্বন্ধে ধারণা দেয়। বাজেট করতে গেলে কি ফার্স্টে আমাদের পরিবারের আয় ইনকাম কত এটা বের করে নিতে হবে। আয়ের সোর্সগুলোকে এটা খুঁজে বের করে নিতে, কোন কোন খাত থেকে আমাদের আয়টা আসে বা টাকা আসে সেটা খুঁজে বের করতে হবে। তারপর কি সেই অনুযায়ী আমাদের ব্যয়ের লিস্টটা করতে হবে। তাহলে কি বাজেট পরিবারে কি করতেছে? বাজেট পরিবারে আয় ও ব্যয় সম্বন্ধে কি একটা স্বচ্ছ ধারণা দেয়। তারপর পরিবারের অপচয় রোধ করে সচ্ছলতা আনয়নে সাহায্য করে। বাজেট করা থাকলে ওই খাতে ওই ক্ষেত্রে আমরা টাকাটা ব্যয় করব। এর কি এইভাবে কি হচ্ছে কি? বাজেট কি করতেছে? পরিবারের অপচয় রোধ করে সচ্ছলতা আনয়নে সাহায্য করতেছে। তারপর ভবিষ্যতের জন্য সঞ্চয়ের ব্যবস্থা নিতে সাহায্য করে। বাজেটকে আমরা যখন বাজেটের সংজ্ঞা পড়ছি তখনই কি ছিল? বাজেট হচ্ছে কি নির্দিষ্ট সময় নির্দিষ্ট আয়ের ব্যয় ও সঞ্চয় করার পূর্ব পরিকল্পনা। তাহলে কি বাজেটের মধ্যে সঞ্চয়ের একটা অংশ আছে। সব টাকা ইনকাম করে কি সবকিছু খরচ করে ফেলে চলবে না, কিছুটা কি আমাদের ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে হবে। তাহলে কি করতেছে? ভবিষ্যতের জন্য সঞ্চয়ের ব্যবস্থা নিতে সাহায্য করে। তারপর গুরুত্বপূর্ণ চাহিদাগুলো অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করে। বাজেট করতে গেলে কি আমাদের আগে এরপরে যে নেক্সট আমরা খাত পড়বো সেখানে দেখবা যে জিনিসটা আমার সবচেয়ে বেশি প্রয়োজন সেটাকে অগ্রাধিকার দিয়ে কি বাজেটটা করা হচ্ছে। তাহলে কি করতেছে? বাজেট গুরুত্বপূর্ণ চাহিদাগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করে যেটা প্রয়োজন বেশি। তারপর বাজেট পরিবারের সদস্যদের মিতব্যয়ী হতে সাহায্য করে। বাজেট করলে কি পরিবারের মিতব্যয়ী মানে এই সোর্সে এই খাতে আমি টাকাটা ব্যয় করব। এভাবে কি বাজেট কি করতেছে? মিতব্যয়ী হতে সাহায্য করতেছে পরিবারের সদস্যদের। তারপর বাজেট করে অর্থ ব্যয় করলে সময় ও শক্তি সাশ্রয় হয়।
বাজেট করলে কি, বাজেট করলে যে আমার এই জিনিসটা বা ওই কাজটা করা লাগবে, এই জিনিসটা কিনা লাগবে, এভাবে হয়তো ঘোরাঘুরি বা হয়তো সময় নষ্ট হচ্ছে না, মানে আগে থেকেই আমার লিস্ট করা থাকে। তাহলে কি বাজেট করে অর্থ ব্যয় করলে কি সময় ও শক্তির অপচয় অপচয় হচ্ছে না, তারপর সাশ্রয় হচ্ছে। তারপর বাজেট পরিবারের সকল চাহিদা পূরণ করে তাদের সন্তুষ্টি দিতে পারে। বাজেট করতে গেলে কি আগে আমাদের দেখতে হবে আমাদের পরিবারে কার কি প্রয়োজন, সে অনুযায়ী কি বাজেটটা করা হয়। তাহলে কি সবার চাহিদা পূরণ করা যাচ্ছে বাজেট করে কাজ করলে। তাই এর মাধ্যমে কি বাজেট পরিবারের সকল চাহিদা পূরণ করে তাদের সন্তুষ্টি দিতে পারে। এখন আমরা করব বাজেটের খাত। বাজেটের খাত, প্রকৃত বাজেট প্রস্তুত করার সময় কোন কোন খাতে অর্থ ব্যয় করতে হবে সেগুলো স্থির করতে হবে। বাজেট করার ফার্স্টে কি আমাদের খাতগুলো খুঁজে বের করতে হবে কোন কোন খাতে আমরা অর্থটা ব্যয় করব। পারিবারিক জীবনে যাপনে যেসব ক্ষেত্রে ব্যয় করতে হয় সেগুলো কি কি, পারিবারিক জীবন যাপনে যেসব ক্ষেত্রে ব্যয় করতে হয় সেগুলো কি বাজেটের খাত হিসেবে পরিচিত। প্রথমে কি আসতেছে খাদ্য। আমরা খাবার না খেয়ে বেঁচে থাকতে পারি, বেঁচে থাকতে হলে কি আমাদের খাদ্যের প্রয়োজন আছে। তাই প্রথমেই বাজেটের খাতের মধ্যে কি প্রথমেই আসতেছে খাদ্য। খাদ্য আবার দুই ধরনের, একটা হচ্ছে শুকনা বাজার, একটা হচ্ছে কাঁচা বাজার। শুকনা বাজার কোনটা, যেগুলো হচ্ছে অপচয়শীল খাবার, যেমন চাল, আটা, ডাল, চিনি, চা, বিভিন্ন শুকনা মশলা ইত্যাদি হচ্ছে কি শুকনা বাজার। আর কাঁচা বাজারের মধ্যে কি আছে, যেগুলো হচ্ছে পচনশীল খাবার, যেমন মাছ, মাংস, ডিম, দুধ, ফল, শাকসবজি, এগুলো হচ্ছে খাদ্যের মধ্যে। তারপরে আসতেছে কি খাদ্যের পরে কি আসতেছে বাসস্থান, আমাদের থাকার জায়গা, আমরা যেখানে থাকি বাসস্থান। বাসস্থানে হচ্ছে কি ভাড়া। আমাদের যদি নিজেদের বাড়ি না হয়, আমরা যদি অন্য মানুষের বাড়িতে ভাড়া থাকে, তাহলে কি প্রতি মাসে একটা টাকা নির্দিষ্ট হারে দিতে হয় না বাড়িওয়ালাকে, সেটা। তারপর হচ্ছে কি তারপর সাথে আরো আনুষঙ্গিক খরচ থাকে, নিজের বাড়ি হোক আর ভাড়া বাড়ি হোক, আমাদের বিদ্যুতের কারেন্টের বাবদ খরচ থাকে, তারপর গ্যাস বা সিলিন্ডার বাবদ খরচ থাকে, পানি জ্বালানি খরচ থাকে ইত্যাদি। তারপর হচ্ছে কি নিজস্ব বাড়ির ট্যাক্স, মেরামত ও যত্ন বাবদ ব্যয় ইত্যাদি। নিজের বাড়ি হলে কি, নিজের বাড়ি হলে হবে কি সরকারকে প্রতি বছর আমাকে ইয়ারলি একটা ট্যাক্স দিতে হয়, সেটা। তারপর হচ্ছে মেরামত ও যত্ন বাবদ ব্যয়। মেরামত কি হচ্ছে, ধরো আমার বাসায় একটা কলম নষ্ট হয়ে যেতে পারে বা দরজাটা নষ্ট হয়ে যেতে পারে, তখন আমি ঠিক করবো, এই বাবদ খরচটা। আর বা ধরো আমি চিন্তা করলাম যে বছর আমি বাড়িটা রং করবো সুন্দর করে, এইসব বাবদ হচ্ছে কি যত্ন বাবদ খরচ। তারপরে কি খাদ্য, বাসস্থানের পরে আসতেছে কি বস্ত্র মানে পোশাক। প্রথমে আসতেছে কি বস্ত্র ও পোশাক ক্রয় করা, ক্রয় করতে গেলে কি কিনতে গেলে আমাদের টাকা লাগে না, সেটা সেই খাতে খরচ। তারপর পোশাক তৈরি ও মেরামত। সবসময় কি আমরা তো রেডিমেড পোশাক কিনি না, অনেক সময় কি আমরা কাপড় কিনে বানাতে দেন না, তখন কি আমাদের দর্জির একটা চার্জ লাগে। আবার যদি আমাদের কাপড়টা ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায়, তখন কি সেটা মেরামত করতে বা ঠিক করতে আমাদের আর আলাদা চার্জ লাগে, সেই খাতে খরচ। বস্ত্র ধৌত ও ইস্ত্রি। বস্ত্র ধৌত ইস্ত্রি হচ্ছে গিয়ে ধরো বা কাপড় কি কিনলে কি আমরা পরিধান করে ময়লা হয়ে যায়, তখন কি এটা ধৌত ভাবে বাবদ ডিটারজেন্ট লাগে, সাবান লাগে, সেই বাবদ খরচ। তারপরে আসতেছে কি শিক্ষা। খাদ্য, বাসস্থান, তারপর বস্ত্রের পরে আসতেছে কি শিক্ষা। শিক্ষাক্ষেত্রে কি হচ্ছে কি স্কুল কলেজের বেতন। আমরা যদি স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ি, যেখানেই পড়ি, পড়তে গেলে কি আমাদের প্রতি মাসে একটা বেতন দিতে হয় না, সেই বাবদ খরচ। তারপর হচ্ছে কি শুধু বেতন দিলে তো চলে, এর সাথে আনুষঙ্গিক আরো অনেক কিছু লাগে। শুধু স্কুলে ভর্তি হলেই তো হয় না, বই লাগে, খাতা লাগে, কলম, পেন্সিল ইত্যাদি বাবদ খরচ। তারপর কি গৃহ শিক্ষকের বেতন। আমরা যদি কোনো টিচারের কাছে পড়ি বা প্রাইভেট পড়ি, তখন কি আমাদের টিচারকে মান্থলি একটা পে করতে হয় না, সেই বাবদ খরচ। তারপর আসতেছে চিকিৎসা। তারপরে খাতা হচ্ছে কি 5 নম্বর খাতা হচ্ছে কি চিকিৎসা। চিকিৎসকের ফি। আমাদের বাসায় যদি বয়স্ক লোক থাকে বা অসুস্থ লোক থাকে, হঠাৎ করে যদি কেউ অসুস্থ হয়, তখন কি আমরা ডাক্তারের কাছে গেলে কি আমাদের চিকিৎসকের ফি দেওয়া লাগে না একটা, সেটা। তারপর চিকিৎসকের প্রেসক্রাইব অনুসার যদি অনেক ধরনের ওষুধ থাকে, হার্টের ওষুধ থাকে, তাদেরকে নিয়মিত ওষুধ খেতে হয়। তারপর নানান ধরনের ওষুধ থাকলে হার্টের ওষুধ খেতে হয়। তারপর কারো কোনো জটিলতা থাকলে, প্রেশারের ওষুধ খেতে হয়, সেই সব ওষুধ। তারপর হচ্ছে কি মানুষ অসুস্থ থাকলে, অসুস্থ শুধু সাথে কি আমাদের বিভিন্ন ধরনের পথ্য খেতে হয়। অসুখ হলে তো আমরা নর্মাল খাবার খেতে পারি না, তখন কি পুষ্টিকর বিভিন্ন খাবার খেতে হয়, সেই বাবদ খরচ। তারপর সদস্যদের ব্যক্তিগত কার্যাবলী।
এটা হচ্ছে যে একটা বাসায় তো সবাই তো চাকরি করে না বা ইনকাম করে না, যারা ইনকাম করে না চাকরি করে না তাদেরকে আলাদা একটা হাত খরচ দিতে হয় সেটা। তারপর আমোদ প্রমোদ ব্যয় আছে এটার মধ্যে। তারপর আছে কি সদস্যদের ব্যক্তিগত কার্যাবলীর পরে আছে কি অন্যান্য খরচ। অন্যান্য খরচের মধ্যে আছে কি মেহমানদারি, এগুলো হচ্ছে সব সময় না, মাঝে মাঝে মেহমানদারি। তারপর যদি আমার সাথে গেস্ট আসে তখন একটু খরচ করতে হয় না, বাজার করতে হয় সেই খরচ, উপহার ও চাঁদা। আমি যদি কোনো জায়গায় বেড়াতে যাই, বিয়ের অনুষ্ঠানে বা জন্মদিনে যায় তখন কি আমরা সেখানে উপহার দেই না, সেই বাবদ চাঁদা, উপহার। তারপর চাঁদা হচ্ছে আমাদের এলাকায় যদি কোনো একটা উন্নয়নমূলক কাজ হয় বা একটা ছোটোখাটো অনুষ্ঠান হলো বা একটা মেলা হলো বা একটা ক্রিকেট বা ফুটবল টুর্নামেন্ট হলো, তখন কি এলাকার লোকেরা চাঁদা নিতে আসে না, সেই ধরনের, এটা সবসময় না, তখন চাঁদা দেয় না সেই ধরনের খরচ। এটা হচ্ছে অন্যান্য খরচ, এটা সবসময় না, এটা আর কি একটা বাজেটের মধ্যে থাকে। তারপর যাতায়াত বাবদ খরচটা হচ্ছে কি আমরা বাইরে গেলেই তো আমাদের কি ট্রান্সপোর্ট ফি লাগে না সেটা। তারপর খবরের কাগজ, ম্যাগাজিন, আমরা অনেকেই আছে যে বাসায় নিয়মিত দৈনিক পত্রিকা রাখে, তখন সেটা অনুযায়ী কি বা সে যে নিউজ পেপার বা পত্রিকা রাখে কি আমরা মাসে একটা পেমেন্ট করতে হয়। তারপর আছে গৃহকর্ত্রীর বেতন, আমাদের বাসায় যদি কাজের লোক থাকে, সার্ভেন্ট থাকে, তাকে আমরা মাসে একটা টাকা দিতে হয় না, সেই বাবদ। তারপর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে কি সঞ্চয়। বাজেটের সংজ্ঞার মধ্যেই তো ছিল যে বাজেট হচ্ছে কি নির্দিষ্ট আয়ের নির্দিষ্ট সময় নির্দিষ্ট আয়ের ব্যয় ও সঞ্চয় করার পূর্ব পরিকল্পনা। এখন হচ্ছে কি সঞ্চয় করার ক্ষেত্রে এক একজন এক এক ধরনের পন্থা অবলম্বন করে। এখানে কয়েকটা পদ্ধতির কথা লেখা আছে, যেমন ভবিষ্যৎ তহবিল, তারপর আছে ব্যাংক, তো ব্যাংকে সঞ্চয় করে, ইন্স্যুরেন্স করে অনেকে, তারপর প্রাইজ বন্ড কিনে, তারপর সঞ্চয়পত্র ইত্যাদি। এভাবে নানাভাবে মানুষ সঞ্চয় করে থাকে। আজ এটা পর্যন্তই। আমার আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। খোদা হাফেজ।